আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার অনেকদিন পরে লাইভে আসলাম না? আচ্ছা, প্রথমতেই সবাইকে বলি রামাদান আসতেছে। রমজান ইজ প্রবাবলি ফর এভরিওয়ান আই গেস দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার। কেন? রমজান আসলে আমরা আমাদেরকে ক্লেন্স করি, শুধু ফিজিক্যালি না, ইভেন মেন্টালি। আমি এইবার একটা জিনিস ট্রাই করতেছি। অ্যাকচুয়ালি এই আইডিয়াটা আমার কাছে আসছিল ফ্রম তাকওয়া মসজিদ। তাকওয়া মসজিদে একটা খুব সুন্দর এবার দিয়েছে, এবার আমরা জুম্মায় শুনলাম। ওখানকে যে ইমাম সাহেব আছেন উনি একটা ডিক্লারেশন দিয়েছেন যে আমাদের সবাইকে এনকারেজ করেছেন। দিস ইজ আ ভেরি বিগ ফর্ম অফ এনকারেজমেন্ট যে আমরা সবাই কোরআন যেন মানে সহ এই রমজানের মধ্যে পড়ার চেষ্টা করি, এবং উনি কোরআনের মানে ভিত্তিক আম, একটা এক্সাম নেবেন 27th রামাদানে। এবং এখানে যারা উইনার হবে, ফার্স্টে বলে দিই, আমি কিন্তু তাকওয়া তাকওয়া মসজিদের আমি জাস্ট ওকে মসজিদে যাই। আমার কিন্তু তাকওয়া মসজিদের সাথে কোনো রকমের কোনো মানে কিভাবে বলবো, অর্গানাইজেশনাল বলে এটাকে, হ্যাঁ, ওরকম কোনো রিলেশন নাই। আমি ইভেন ওখানকার খাদেম হরও ট্রাই করছিলাম। ওখানকার খাদেম হরও লিস্টে আমার নাম আমি প্রপোজ করে রেখেছি, বাট এখন পর্যন্ত ওটা কোনো সিলেকশন হয় নাই। সো হোয়াট আই ডু ইজ মাঝে মাঝে আমি এমনি যাই একটু, যদি কোনো কাজ থাকে ছোট ছোট একটু করার চেষ্টা করি, আর না হলে তো নামাজ পড়তে যাই। এনিওয়েজ, তো যে এটার কথা বলছিলাম যে ইমাম সাহেব বললেন, উনার নাম সাইফুল হুজুর, সাইফুল ইসলাম খুব শান্ত পুরা নাম। উনি বলেছেন যে আমাদের মানে ভিত্তিক উনি একটা কম্পিটিশন করাবেন, এবং যারা জিতবে ছেলেদের মধ্যে থেকে একজনকে এবং মেয়েদের মধ্যে থেকে একজনকেই সিলেকশন হবে, মানে উইনার হবে, এবং উনাদেরকে উনি ওমরাতে পাঠাবেন অ্যাজ এ গিফট। সাচ এ হিউজ গিফট, মানে ইভেন দ্যাট ইজ হেল এক্সপেন্সিভ। এবং মেয়েদের জন্য আমার সবচেয়ে বেস্ট লাগছে এই পার্টটার, মেয়েদের জন্য দুইটা অফার করা হবে, যেহেতু মাহারাম ইজ আ রিকোয়ারমেন্ট। যদিও এখন ওমরাতে আসলে মাহারাম ইজ নট আ রিকোয়ারমেন্ট ফর আ উমেন, কিন্তু উনি বলেছেন মেয়েদেরকে একটা মাহরম সহ একটা টিকিট, মানে প্যাকেজ প্রবাবলি গিফট করবেন, ওমরা গিফট করবেন, আর ছেলেদেরকে একটা। সো দিস ইজ অ্যান অ্যামেজিং অ্যাকচুয়ালি অপরচুনিটি। কিন্তু আমি ওমরার কথা চিন্তা করেও কি এটাই করছি? ইয়েস, প্রথমে আইডিয়াটা ওখান থেকে আসে। দেন আই থট যে ওয়াই নট, মানে অফকোর্স দিয়ে আমি ডেফিনেটলি আই নো ওখানে আমি 27 রমজানে যে যতটাই পড়ে যাই না কেন, ওখানে যেসব আপারা আসেন মেয়েদের মধ্যে এত মানে ডেডিকেটেড, প্র্যাকটিসিং সবাই, এবং ওনাদের নলেজের সামনে নিজেকে তাকায় থাকলে মনে হয় আল্লাহ আমি কি বেকুব। মানে ওনারা এত পড়ালেখা করেন। যেমন এখানে একটা বড় কোম্পানির ওনারের ওয়াইফ যান, আমি কোম্পানিটার নাম বলবো না, উনি আমার পাশের রোডেই থাকেন। তো ভদ্রমহিলাকে উনি আমাদের টাকুয়াতে গত রামাদানে পুরো আমরা তারাবিতে যে মানে বড় বড় কার্টুনকে কার্টুন আমরা সব পানি পেতাম, ওটা তো ওনার কোম্পানি থেকে উনি দিতেন আমাদের ওখানে হাদিয়া হিসাবে। তো আমি অলওয়েজ ভাবতাম ও মাই গড এত পানি, ডেফিনেটলি হ্যাঁ উনি অনেক রিচ, অফকোর্স ওয়েল অফ, কিন্তু এই মন মানসিকতা কতজনের থাকে? তাকওয়া মসজিদে অনেক কোম্পানিরই অনেক ওনার্সদের ওয়াইফরা আসে, ওনার্সরা আসেন, কিন্তু এই যে একটা মন মানসিকতা যে এখানে যারা তারাবি পড়তে আসে সবার জন্য আমি পানি প্রোভাইড করব, মানে অ্যামেজিং। কিন্তু আমি এই ভদ্রমহিলাকে কোনো 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 দিন দেখি না, এই যেমন মানুষ একটা জিনিস দিয়ে শো অফ করে না, মানে এই যে দিস ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ ইটস, শুড আই কল দিস চ্যারিটি? দিস নট চ্যারিটি, বাট এইটা যেভাবে হাদিয়া, এটা তো উনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন। উনি হ্যাঁ দানই তো, এটা চ্যারিটি, শুড আই কল ইট চ্যারিটি? এটা দানই তো। তো উনি যে সুন্দর করে, হ্যাঁ একদম পর্দার আড়ালে, এবং ওনাকে আমি অনেকদিন খুঁজেছি সামনে যে মাস্ট বি সামওয়ান যে খুব উনি খুব ফ্ল্যাশি থাকবেন, তাই না? এরকম একটা বাংলাদেশের মানে টপ
3 কোম্পানিজ এর মধ্যে যাদের মনে করেন এই পানি-টানি আছে, উনাদেরটা একটা। আমি উনাকে অনেকদিন খুঁজেছি। আমাকে সবাই বলছে, "ওই যে সামনে বসেন, সামনে বসেন।" একদম সামনে বসেন উনি। And I was like, কে? কে? তা আমি অ্যাকচুয়ালি যেরকম প্রোফাইল ফিটিং এ উনাকে খুঁজছিলাম, আমি আমি ওরকম কাউকে পাইনি ওখানে বসা। আমি ইনফেক্ট ১-২ জনকে অন্যান্য রোতে বসাও mistakenly ভেবেছি যে the kind of attitude they had বা একটু বোঝা গেছে মনে হচ্ছে যে না অনেক রিচ। বোঝা যায় না মানুষকে দেখলে গেটআপ সেটআপ এ। আমি মনে করেছিলাম উনাদের মধ্যে একজন। এবং মাঝে, মাঝে আবার আমাদের ওখানে কিছু মানুষ আসেন যাদের বিহেভিয়ার এ মনে হয় তখন মনে হয় না মসজিদে এসে এরকম ব্যবহার করেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করা বা জায়গা নিয়ে একটা সবসময় মেয়েদের যেহেতু জায়গা কম একটা ঝামেলা থাকেই। বাট আমি ভাবছি আচ্ছা ঠিক আছে বা উনার সাথে যে কি কথাও বলা যাবে বিকজ আই পার্সোনালি আন্ডারস্ট্যান্ড শি কামস ফ্রম আ ভেরি ওয়েল অফ ব্যাকগ্রাউন্ড সো ইট ইজ অনলি নর্মাল যে উনি হয়তো সবার সাথে কথা বলবেন না। আমি হয়তো আমার ছোট চিন্তা দিয়ে চিন্তা করছি। এইজন্য আল্লাহ আমাকে এত টাকা দেন নাই। মেবি আমাকে এত টাকা দিলে আমি এরকম ভয়ংকর রকমের অহংকারী হয়ে যেতাম। আমি জীবনে অহংকার করছি একসময় এবং আল্লাহর কাছে আমি ওটা একদম মন থেকে ক্ষমা চাই। আমি একটা সময় জীবনের অনেক অহংকার করছি। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এবং এটা আমাকে আইডেন্টিফাই করেছিলেন আমার মা। যে, "তানু তুমি এই জায়গাটা অহংকার করতেছো।" অ্যান্ড আই এম সো গ্রেটফুল এবং এটার পর আমি যে জিনিসটা নিয়ে অহংকার করছিলাম ওটা আমার থেকে চলে গেছে। লং গন। আল্লাহ আমাকে জীবনে একটা খুব সুন্দর জিনিস দিছেন দ্যাট ওয়াজ লং গন। এবং আম ওইটার পরে আমি এখন রিয়ালাইজ করি যে অহংকার আমার কাছ থেকে ওই জিনিসটা নিয়ে গিয়ে ভালো হইছে। আল্লাহ যে আমাকে পানিশমেন্ট দিছেন কারণ আমার যদি পানিশমেন্ট না হতো আর আমি যদি অহংকার করতে থাকতাম, হয়তো একটা অনেক উপরে একটা ভালো জায়গায় যেতাম। কিন্তু অনেক উপরে উঠতে থাকলে যে জিনিসটা হতো যে আমার পানিশমেন্ট হতো না, এটা আমার আখিরাতে রাখা থাকতো। এবং তখন এটা আরো খারাপ হতো। তাই আলহামদুলিল্লাহ আমার থেকে ওই জিনিসটা চলে গেছে এবং আমি অনেক আল্লাহ পাকের কাছে শুকরগুজার যে আমি এটা মনে করি আমি যতখানি অহংকার করছি তার তুলনায় কোনোই শাস্তি হয়নি আমার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ এই দুনিয়ায় আমাকে শাস্তি বলি। তবে আমি এটাকে শাস্তি বলব না, এটা আল্লাহর রহমত বলব। কারণ এই পরীক্ষায় এই যে আমার থেকে জিনিসটা চলে গেল, এটাতে আমি আল্লাহর আরো কাছে এসেছি, দূরে যাইনি। সো ইট ইজ আ ব্লেসিং ফর মি। হাউ ডু ইউ নো when something is a blessing and something is not? একটা কষ্ট যদি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়, এই কষ্টটা একটা ব্লেসিং। আর একটা ব্লেসিং যদি আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, এটা কিন্তু আপনার উপর আল্লাহ পাকের একটা পরীক্ষা অথবা আল্লাহর একটা গজব। তো এনিওয়েজ আমি ওই আপার কথায় ফেরত আসি। ওই আপা আমি কখনো খুঁজে পাইনি। একদিন আমি একটু পিলারের দিকে বসি যেহেতু আমি ৮ রাকাত নামাজ পড়ে চলে আসি। আমি পুরা তারাবি আসলে কখনোই ২০ রাকাত পড়া হয়নি। তো ওই আপা একদিন আমি বুঝিনি। উনি এরকম সামনের দিক দিয়ে একটা মহিলা আসলেন। সবাই ওই জায়গাটা পিলারের পাশ দিয়ে বারবার যাওয়া আসা করেন and nobody is ever sorry. লাইক খুব একদম পা-টা লাগাই খুব করে চলে যায়। মাঝে, মাঝে খুব একটু রেগেও যান। ওই আপা এসে আমাকে এত সুন্দর করে বললেন। আমি ১ম এ জানতাম না এটা ওই আপা। জাস্ট একটা সুতির কাপড় পরা, একটা মাস্ক পরা মহিলা। উনি এসে আমার আম জাস্ট সামনে এসে বললেন যে, আম আ "মামুনি আমি কি একটু যাবো?" আমি সামনে একটা মাস্ক, ব্লাক মাস্ক পরে আছে না? একটা পিঙ্ক কালারের একটা I can clearly remember her মানে এত সুন্দর করে কথা বলছেন। At that very moment I did not know যে উনি ওই মহিলা যিনি এত well off আমাদেরকে এত পানি-টানি খাওয়াচ্ছেন, এই করছেন। I did not know. মানে একদমই সুতি কাপড়ের একটা মানে খুবই, খুবই নরমাল। ওই যে আমরা গাউসিয়া নরমাল বাইরে পাওয়া যায় মনে হইছে ওরকম। একদম হালকা পিঙ্ক কালারের একটা হিজাব পরে এখানে বেঁধেছেন এবং এখানে একটা কালো মাস্ক দেওয়া। উনার জাস্ট চোখটুকু দেখা যাচ্ছে। আমাকে খুব সুন্দর করে এসে আমাকে কখনোই এরকম জেনারেলি আমার ওই মসজিদে আমি আজ পর্যন্ত কাউকে পাইনি এত সুন্দর করে আমাকে বলছেন। ওই পিলারের ওখানে সবাই যাওয়ার সময় একটু, "আপা সরেন না।" খুব অল্প আপা আছে মানে একটু আপা দেখি। এরকম। উনি এসে আমাকে বললেন, "মামুনি আ একটু কষ্ট দিয়ে আপনি কি একটু ওইদিকে যাই?" And I was so মানে এই যে আল্লাহ মহিলাটা কি সুন্দর করে বলল। আমি সঙ্গে, সঙ্গে হ্যাঁ, আপা যান। আমি জেনারেলি কেউ আসলে আমি সঙ্গে, সঙ্গেই সরে যাই। এটা আপনারা সবাই করতেন যে
মসজিদে হোক, যেকোনো জায়গায় মানুষকে জায়গা করে দেওয়া। এটাও আমি আমার ছোট খালামণির থেকে শিখছি। যে আমি যখন উমরায় গেছিলাম, আমার ছোট খালামণি আমাকে একটা সুন্দর জিনিস শিখাই দিয়েছিলেন। আমার চ্যারিটি অনেকে জিজ্ঞেস করে যে আমি অ্যাকচুয়ালি কোথা থেকে ইনফ্লুয়েন্স? আমি আমার ছোট খালামণি থেকে ইনফ্লুয়েন্স। আমি কথাটা এর আগে অনেকবার বলছি। আমি চ্যারিটি করার ফার্স্ট আমার বাবা-মা অনেক চ্যারিটি করতেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক উনাদেরকে আরো দেওয়ার ক্ষমতা দিক। কিন্তু ওই যে খুব সিনক্রোনাইজ বা অর্গানাইজড ফর্ম অফ চ্যারিটি। আমার খালামণিকে আমি দেখতাম যখন খালামণি এখন আলহামদুলিল্লাহ খুবই ওয়েল অফ, তখনও ওয়েল অফ ছিলেন। কিন্তু তখন হয়তো এখনকার মতো এত ওয়েল অফ ছিলেন না। কিন্তু উনি উনার যোগ্যতার চেয়ে অনেক বেশি বাইরে যে চ্যারিটি করতেন। এবং ডিফারেন্ট ফর্মে। এই যে মসজিদে শরবত পাঠানো প্রতিদিন। বা আমাকে বলতো, "তানু তুই পানি পাঠায় দিবি ঠান্ডা। ডিপের থেকে বের করে রোজ সময় পানি পাঠায় দিবি ঠান্ডা। টিস্যু পাঠায় দিবি।" উনি তো ফ্রুট মানে উনার চ্যারিটি আমি আসলে বলে নষ্ট করতে চাই না। খালামণির চ্যারিটি I am nowhere near that. এজন্য আল্লাহ খালামণিকেও এত দিছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো আমার খালা-খালুকে আরো অনেক, অনেক, অনেক দিক। আর আমি আমার খালুকেও অনেক, অনেক, অনেক ক্রেডিট দিব। বিকজ আমার খালামণির চ্যারিটি আমার মাঝে, মাঝে একটু ইনস্যানিটির পর্যায়ে লাগে। আর খালামণি নিজেও এটা বলে যে, "তোমার খালুর জায়গায় অন্য কেউ হলে এগুলো টলারেট করত না।" বিকজ the sole earning person in the family is my খালু। এবং খালু খুব হাসি মুখে যে কাজটা করেন, যে খালামণির যত ফর্ম অফ চ্যারিটি আছে এটাকে যে সাপোর্ট করেন, এটা কয়টা স্বামী করে? স্বামীরা বউদেরকেই দিতে চায় না। খালামণিকে তো দেয়নি। আলহামদুলিল্লাহ আল্লাহ উনাদের আরো ক্ষমতা দিক। আমার খালুর মতো এত মডেস্ট মানুষ, উনি সোনারগাঁর উনি GM পজিশনে আছেন, if I'm not wrong। উনি এত উপরের পজিশনে একটা মানুষকে, উনাকে আমি এত লোকি লাইফ লিড করতে দেখছি যে উনি এত নলেজড একটা মানুষ, এত পাওয়ারফুল একটা মানুষ, ইয়েট উনাকে কোনো ক্রাউডে কারোর সাথে কথা বলতে দেখলে মনে হবে যে দুনিয়ার সবচেয়ে গোবেচারা মানুষ উনি। মানে কোনোই পাওয়ার নাই, উনি সবাইকে প্রেস করতে থাকবেন, কোনোই উনাকে একটা এত ক্ষমতা রাখেন এমন একটা মানুষ। এগুলাই কিন্তু আসলে অহংকার মুক্ত মানুষ। এবং আমি জেনারেলি কোনো একটা কাপলকে ২ জনকেই হিংসামুক্ত, অহংকার মুক্ত হতে দেখি নাই। আমি আমার ছোট খালামণিকে শুধু দেখছি, খালামণি আর খালুকে, যে দে আর কাইন্ড অফ আ কাপল যারা কাউকে দিয়ে মানে একজন হয়। জেনারেলি এরকম নাই যে অন্য কেউ হয় না। কিন্তু আমি বলছি উনারা এরকম যে ২ জনাই কারো সাথে হিংসা করে না। মানে অ্যামেজিং! কারো বাচ্চার উন্নতি দেখে না, আম অন্যদের উন্নতি, সবার উন্নতিতে খুশি হয়। তো আমি আমার চ্যারিটির কথা আমি বলি। আমি খালামণির কাছ থেকে মোস্টলি চ্যারিটি করার ইন্সপিরেশনটা পাইছি। আচ্ছা, কামিং ব্যাক টু আমার আমার খালা-খালুর জন্য সবাই খুব দোয়া করেন। আমার পরিবারের জন্য, সবার জন্যই। সবাই আমাদের ফ্যামিলিতে সবাই আমরা খুব ওয়েল অফ ফ্যামিলি আরকি না যে ঢাকা শহরে ওয়েল অফ বলতে আমরা যেটা বুঝি কয়েকশো কোটি টাকা আছে, আমরা ওরকম না। আমরা চেষ্টা করি এডুকেশনকে ভ্যালু করার। আমাদের এডুকেশনটা আমাদের খুব প্রায়োরিটি থাকে। আমি আমি আমার আব্বা বলতেন দারিদ্রতাই অহংকার। তো ওরকম যে আসলে দারিদ্রতারই অহংকার করে ফেলি আমরা। আস্তাগফিরুল্লাহ, আমাদের মতো অহংকার না থাকুক। তো যেটা মসজিদের আপার কথা বলছিলাম, তো উনি যখন আবার সরি আমি অফ টপিক চলে যাই। আমাকে অনেক রকমের অনেকে সাজেশনস দেন এ নিয়ে। লাইভ করা নিয়ে যে আপু এভাবে করেন, ওভাবে করেন। আসলে আমি আমার মতো করে রিপ্রেজেন্ট করি। I am never someone who is continuously looking for ways to make the lives work. I know এরকম অনেক কনটেন্ট ক্রিয়েটার্সরা আছেন। I don't even tell myself as a content creator. I just tell everybody my views and probably just এখন আমি খুব অবাক হই যে অনেক দাওয়াতে গেলে অনেক established মানুষরা যখন বলে তোমার কথা শুনে খুব ভাল লাগে, I see all your videos, আলহামদুলিল্লাহ। মানে আমি খুব অবাক হয়ে যাই যে মানুষ আমার কথাও শুনে। Anyways, I'm so happy. I'm so happy. আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে এই সম্মান দিচ্ছেন। আল্লাহ আমাকে এটা এতটুকু যে মানুষ আমার কথা শুনে। Anyways, coming again back to the topic. ওই আপা যখন আমাকে এত সুন্দর করে বললেন আমি যেতে দিলাম। এবং ফিরার সময় উনি যখন ঢুকলেন আবার গেলেন। আবার ওই সেম ভাবে এগেইন আম্মু তোমাকে আরেকবার একটু কষ্ট দিন। বিশ্বাস করেন আমার না মন জুড়ায় গেছে যে এত সুন্দর ব্যবহার। তো আমি পাশের আপা বলছি, আপা কি সুন্দর ব্যবহার না উনার? তখন উনি আমাকে বলছে, ইনিই তো ওই আপা যিনি আমাদের পানি দেন, ওই যে ওই কোম্পানির মালিকের বউ। আমি না অবস্থা এত
এরকম সিম্পল মানে উনি আমাকে কিন্তু অনেকদিন দূর থেকে উনাকে দেখাইছেন। কিন্তু এত সিম্পল জামা কাপড়ে থাকেন যে আমার মনেই হয় নাই যে উনি এরকম মানে ওয়েল অফ ফ্যামিলি থেকে আসতে পারেন। মানে আমাদের মধ্যেও কত হিপোক্রেসি আছে। আমি নিজে কত বড় হিপোক্রেট যে একটা মানুষকে মানুষের কাপড় দিয়ে জাজ করছি। যেটা আমি সারা জীবনই অপছন্দ করি। বাট আমিও একটা বড় হিপোক্রেট। আল্লাহ আমাকে মাফ করবে দেন আস্তাগফিরুল্লাহ। And that day I realized যে একটা অহংকার মুক্ত মানুষ কেমন হতে পারে? যার এত জিনিস থাকা সত্ত্বেও উনি পড়ে আসেন নাই এখানে। আমাদেরকে উনি শো অফ করতেছেন না কিছু। এত ভদ্র ব্যবহার করতেছেন। I want to be like that. I wish someday I am. আমি জানি না আমাকে যারা তাকওয়াতে চিনেন, আমি যদি কারো সাথে আমাকে পার্সোনাল লাইফে চিনেন, আমি যাদের সাথে অহংকার করছি, প্রতিনিয়তই আমরা করি। and I'm really sorry. আমি অনেক সময় অনেককে অনেক কষ্ট দিয়ে কথা বলি। আমি রিসেন্ট পাস্টেও আম যেকোনো একজনকে কিছু রাগ হয়ে কথা বলে ফেলেছি। আমি জেনারেলি কিন্তু রাগারাগি করি না। আমাকে যারা পার্সোনালি চিনেন জানেন রাগারাগি ইজ নট সামথিং দ্যাট আই এম ভেরি গুড অ্যাট। কারণ আমি রাগারাগি করে নিজেই অসুস্থ হয়ে যাই। কিন্তু ইভেন রিসেন্ট পাস্টে আমি যেকোনো একজনের সাথে কমিউনিকেশন হয়েছে, আমি কিছু কথা বলেছি। I should not have said it. And এইজন্য আমি ডিসিশন নিয়েছি যে আমি ওখানে আর কোনো কমিউনিকেশনই রাখবো না। বিকজ দ্যাট ব্রিংস আউট a side of mine যেটা আমি আসলে পছন্দ করি না। কথা শোনানো বা একটা ঠ্যাস দিয়ে কথা বলা। And I have done that and I'm really sorry about it. But আমার এইজন্য মনে হচ্ছে এই কমিউনিকেশনটা আমার অফ করা দরকার। আমি একদম ওখানে কমিউনিকেশন অফ করেছি। যে ওই to that lady, to that woman, I'm really sorry. And I feel I should not be communicating with you because in that way, I am also hurting you and myself. Through this video, if you are watching this, I'm really sorry for whatever things I have said. হ্যাঁ, আপনার কথা অনুযায়ী everything is justified. Maybe that is. But even if it is justified, আমি যেভাবে the way I was reacting to those things, আমার নিজের কাছে ওটা justified না. Because that is not the kind of person I am. That does not represent me. তো anyways, যেটা বলছিলাম যে ওই ফ্রেশের আপাকে দেখে আমি ওদিন বুঝলাম যে I want to be like her. তাই আমরা এই রমাদানে না আমি এই যে যেমন কোরআনের মানে পড়ার চেষ্টা করছি। এই কোরআনের মানে নিয়ে অ্যাপটা নিয়ে বলে রাখি যে এই অ্যাপটা আপনারা এতে পাবেন। এরকম অনেক অ্যাপ আপনারা যে অ্যাপ যেমন অ্যাপেল এটা অ্যাপ স্টোরে পাবেন বা এমনি অ্যান্ড্রয়েডে প্লে স্টোরে পাবেন। তো ওই প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং ডাউনলোড করে ওটার মানেগুলো কিন্তু বলতে থাকে। ওটার মানেগুলো ইট কিপস অন ইউনো ওই যে মানেগুলো সাথে ওই আপনি হেডফোন লাগাই শুনতে পারবেন। আমাকে যদি কারো ওই অ্যাপটা লাগে এমনি কোরআন ইজি মিনিং অ্যাপ দিয়ে সার্চ দিলে আসবে। তাও যদি আমি যে স্পেসিফিক অ্যাপটা ওটা ইংলিশে, ওটা যদি কেউ করতে চান আমি আপনাদেরকে লিঙ্ক ফরওয়ার্ড করে দিব, আমাকে নক করতে পারেন। আমি কালকে রাতে ঘুমানোর সময় হেডফোন লাগাই, ওইটা যেহেতু ঘুম আসতেছিল না, দেখলাম রিল দেখবো না, জাস্ট কানে একটা হেডফোন লাগায় ওটা চলতেছিল। অনেকে আমাকে বলে আমি কেন সারাক্ষণ হেডফোন লাগাই চলি। এক মিনিট, আমি অনেকক্ষণ বকবক করছি। তো হেডফোন লাগাই আসলে আমি সারাদিনই থাকি। তো রাত্রেবেলা আমি হেডফোন লাগাই শুইছি। অ্যান্ড নট বিকজ অফ দ্য কম্পিটিশন দে আর হ্যাভিং এতে ইন তাকওয়া নো। আই রিয়েলি ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট কোরআন বিকজ কোরআন রিসাইট করা এক জিনিস আর মানে বোঝা এক জিনিস। আমি জেনারেলি সব জিকিরের মানে বুঝে পড়ার চেষ্টা করি। তা আমি দেখলাম হ্যাঁ আমাকে তো কোরআনটা আগে বুঝতে হবে। আল্লাহর কাছে দোয়া যেগুলো চাই সেটা তো বুঝে চাইলাম, কিন্তু আল্লাহ through Quran is talking to me. This is a letter, a form of letter written to me by my Almighty, and I should be knowing that. তো আমি এখন কোরআনের রিসাইটেশনের চাইতে what I want to learn in this during this Ramadan is the meaning of Quran. On the month when Quran was actually revealed to us, a complete Quran, এবং আমরা সবাই এটা ট্রাই করব, কারণ কোরআন পড়ে গেলাম। আমরা যদি যখন আল্লাহর কাছে দোয়া করি না,
হাত তুলে দোয়া করি, আল্লাহর রেসপন্সের ওয়েট করি। আল্লাহ বলেছেন ডাকো আমাকে, আমি তোমার ডাকে সাড়া দিব। এটার জন্য আমরা কত ফরিয়াদ করি, কিন্তু আল্লাহ ইন অ্যাডভান্স আমার জন্য একটা জিনিস রেকর্ড করে রেখে, অ্যাজ ইফ একটা জিনিস মানে একটা বুক কিপিং এ করে একটা চিঠি আমাদের যখন খুব পছন্দের একটা মানুষ চিঠি লিখে রেখে যায়, আমরা সেটা কত এক্সাইটমেন্ট নিয়ে পড়ি। এবং এমন যদি হতো যে একটা হঠাৎ আমরা জানতাম যে আমরা খুব ভালো কাজ করলে ফেরেশতা উপর থেকে আসবেন, যে আল্লাহর হাতে আল্লাহর লেখা একটা জিনিস আমাদের কাছে নিয়ে আসবেন, যে আল্লাহ ডিরেক্ট আমাদেরকে হয়তো একটা লেটার লিখে পাঠাইছেন, আমরা কত এক্সাইটেড হয়ে পড়তাম। বাট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আল্লাহ একটা লেটার তো আমাদেরকে এর আগেই লিখে দিয়ে গেছেন, রাইট? সো আমি কোরআনকে আল্লাহ লাভ লেটার হিসেবে নিছি। আল্লাহ আমাকে একটা লাভ লেটার লিখে দিয়ে গেছেন, যেটা sets out rules of my love relationship with Allah, যে আল্লাহ আমাকে বলছেন আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবো এবং আল্লাহ আমাকে কিভাবে ভালোবাসেন। হাউ শুড আই বি ওবেইং হিম, কিভাবে আমাকে কোন উদ্দেশ্যে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহর কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে টু বি ইন দিস লাভ রিলেশনশিপ। অ্যান্ড আই ওয়ান্ট টু নো যে আল্লাহ আমার কাছে কি এক্সপেক্ট করেন। আমি এটা জানতে চাই, নট টু প্রিজিউম, কারো থেকে শুনে না, আমি কোরআনকে মানে হিসেবে জানতে চাই। কোরআনের প্রতিটা হরফ পড়ার তো অবশ্যই অনেক সোয়াব আছে, কিন্তু এটা সোয়াবের জন্য না, এটা আমি আমার জন্য করতে চাই। আই ওয়ান্ট টু নো দ্য কাইন্ড অফ লাভ মাই ক্রিয়েটর হ্যাজ ফর মি, অ্যান্ড হোয়াট এভার, মানে উনি আমাকে ডিরেক্ট কিছু কথা বলে গেছেন, অ্যান্ড আই হ্যাভ হ্যাড দ্যাট অল মাই লাইফ অ্যান্ড আই ডিড নট স্টাডি দ্যাট। আমি সবসময় আমার কাছে এটা ছিল, পড়ি নাই, শুধু রিসাইট করে গেছে। ওয়ান্ট টু নো আমার অলমাইটি আমাকে কি বলে গেছেন। উইল স্মিথ যদি পড়তে পারে, উইল স্মিথ একটা বেধর্মী হয়ে ও পুরা কোরআনের মানে বুঝছে, অ্যান্ড হি সেই যে কোরআন ইজ আ বুক যেখান থেকে আপনার কনফিউজ হয়ে বের হওয়ার কোনো ওয়ে নাই, ইউ হ্যাভ এভরিথিং অ্যান্সার্ড ইন দ্যাট বুক। ইটস লাইক আ স্টোরি বুক, যেটা সবকিছু একটার পর একটা সিকোয়েন্সিয়ালি সিকুয়ালি আপনার সামনে আসতে থাকে। সো এনিওয়েজ, আমি এবার ইনশাল্লাহ এটা ট্রাই করবো। জানি না, আমি তো অনেকবারই অনেক উদ্যোগ নিই, সব যে করতে পারি তাও না। হয়তো পারবো না পুরা কোরআন, হয়তো 2টা সূরা পারবো। কালকে আমি সূরা ফাতিহার মানে আসলে আমার জানাই ছিল, তাও আরেকবার পড়লাম। সূরা বাকারা স্টার্ট করেছি, শয়তানের কাজ, যখন কানে চলতে চলতে ঘুম চলে আসলো। আম, মানে কালকে অনেকদিন পরে ফজর মিস করছি। আমার কোন মানে আমি জাস্ট একটা সময় রিংটোন একটু বিরক্ত লাগছিল, হচ্ছিল, রিংটোন বন্ধ হয়ে গেছে। সাউন্ড কমাতে গিয়েছিলাম মোবাইলে, বেশি জোরে সাউন্ড হচ্ছিল, তো তখন রিংটোনটা বন্ধ করে ফেলেছিলাম। এবং ওইটার জন্য অ্যালার্ম গুলো, রিংটোন বন্ধ করলে তো অন্য নোটিফিকেশনসও বন্ধ হয়ে যায়, অ্যালার্মটা বাজে নাই। মানে আমার এই ফজরটা মিস হলে মানে এত কষ্ট লাগে। থ্যাঙ্কফুলি আজকে বাচ্চাদের স্কুল ছিল, নাহলে স্কুলও হয়তো মিস হয়ে যেত। আল্লাহকে তো সরি বলতেই পারবো, তো আমি সরি বলে আবার ফজর পড়েছি আলহামদুলিল্লাহ। পরে কাজা, আমরা কেউ এটা নিয়ে প্রেশার নিব না যে কাজা হয়ে গেল, না, কাজা নামাজ তো আল্লাহ আমাদের বিধান দিছেনি, বিকজ উই উইল ফেল, উই আর হিউম্যানস অ্যান্ড উই উইল ফেল, ইটস ইটস ওকে টু নট বি পারফেক্ট। প্র্যাকটিসিং মুসলিম ডাজ নট require you to be perfect. No, we are supposed to be imperfect. We are supposed to be sinners. আল্লাহ বলছেন যে তোমরা যদি গোনা না করতা, আমি আবার তোমাদের জাতি শেষ করে আবার জাতি তৈরি করতাম, যে গোনা করবে আমার কাছে মাফ চেয়েবে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাফ চেয়েবে। তা আলহামদুলিল্লাহ, এই রামাদানে দিস ইজ দ্য কাইন্ড অফ গোল আই হ্যাভ ফর মাইসেলফ, যে আমি কোরআনকে জানতে চাই, বেস্ট ফর্ম অফ ইবাদত করতে চাই। আর আমি যেভাবে আল্লাহর কাছে চাই, আপনাদের সাথেও শেয়ার করি, আমি আল্লাহকে বলি যে আল্লাহ এই রমজানে যেন আমি আমার বেস্ট রমজান কাটাতে পারি। আমিও সেটা প্রতি রমজানের আগে বলি, কারণ এভরি টাইম ইজ দ্য নিউ বেস্ট, তাহলে আমি যেন এই রামাদানটা সবথেকে বেস্ট রামাদান হয় আমার। আমি যেন আপনার কাছে আমার সব গোনা মাফ করে নিতে পারি, আর আমার সব মনের হক হালাল সব ভালো দোয়া যেন আল্লাহ কবুল করাই নিতে পারি। আমার উপর এই রহমত দান করেন। আল্লাহর হুকুম ছাড়া না আপনি আল্লাহকে হ্যাপিও করতে পারবেন না। তাই আল্লাহকে যেন হ্যাপি করতে পারি, আল্লাহর কাছে যেন ক্ষমা আল্লাহ কবুল
কড়াই নিতে পারি, কেঁদে কেটে, ভিক্ষা চেয়ে, এটারও ফরিয়াদ করতে হবে। এটা আমার কাছে আমার ব্যক্তিগতভাবে মাই ফর্ম অফ প্রেইং টু আল্লাহ। তো আমি এভাবে করছি। আই হোপ দিস ভিডিও হেল্পস ইন সাম ওয়ে অর দি আদার। অ্যান্ড যদি আমার এখানে কোনো ভুল হয়ে থাকে, যদি আমি ইসলামিক কোনো অথেন্টিক ন্যারেশন বা কোনো কিছু নিয়ে আজকে কথা বলিনি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন, আমি নিশ্চয়ই সেটা শুধরে নিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। রামাদানের আগে আমি জানি না আমি আবার লাইভ করবো কিনা, বাট যদি রামাদানের আগে আর দেখা না হয়, Ramadan Mubarak in advance. Assalamu alaikum. Thank you so much for watching this video.